নমস্কার, আমি পিনাকি। আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ। বিশ্ব প্রতিবন্ধী দিবসে জলপাইগুড়ির রাস্তায় শোনা গেল সমান অধিকারের জোরালো বার্তা। এবার দেখুন বিস্তারিত খবর। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতি বছরের মতো এবছরও দিনটি পালন করল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সকাল থেকেই শহরের রাস্তায় দেখা গেল এক অন্য আবহ। সচেতনতার বার্তা নিয়ে প্রতিবন্ধী নাগরিক ও সাধারণ মানুষ একসঙ্গে হেঁটে চলেছেন। দিনের শুরুতেই ওয়েলফেয়ার প্রাঙ্গণ থেকে র্যালিটি বেরিয়ে পড়ে। বড় ডাকঘর মোড়, সমাজপাড়া, দিনবাজার হয়ে র্যালিটি আবার ওয়েলফেয়ারে ফিরে আসে। অংশগ্রহণ করেছিলেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বহু সাধারণ মানুষ। স্লোগান ছিল একটাই, সমান অধিকারের দাবিতে সবাই পাশে দাঁড়াও। এদিন জেলার প্রতিবন্ধী মানুষের প্রয়োজন ও সুবিধা সংক্রান্ত একটি দাবি সনদ জেলাশাসকের কাছে জমা দেয় সংগঠন। পরে ওয়েলফেয়ার ভবনে আয়োজন করা হয় একটি প্রদর্শনী, যেখানে প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের হাতে তৈরি সামগ্রী, মোমবাতি, শোপিস, ব্যাগ থেকে শুরু করে নানা শিল্পকর্ম প্রদর্শিত হয়। উপস্থিতি অতিথিরা তাদের প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারিভাবে দিনটা উদযাপন করছে। আমরা জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতি বছরের মতো এবছরের দিনটাকে মর্যাদার সাথে পালন করছি। এই বছরটা আমরা ৪৩তম বছর পালন করছি। সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মর্যাদার সাথে দিনটি পালন করব। যেমন আমাদের একটা বর্ণাঢ্য মিছিল হয়, সেই মিছিলটা শহর পরিক্রমা করে আবার ওয়েলফেয়ারে আসবে। তারপরে আমাদের প্রতিবন্ধীদের তৈরি হাতের জিনিসপত্র আমরা ডিসপ্লে করছি, যে কেউ কিনতে পারে, সেটা যেমন আছে। তারপরে মিছিল থেকে ফিরে এসে আমাদের ওই খাওয়া দাওয়া, সম্মিলিত খাওয়া, সবাই একসঙ্গে খেয়ে তারপরে কালচারাল অনুষ্ঠানগুলো শুরু হবে। কালচারাল অনুষ্ঠান শুরুর পাশাপাশি আমরা যেহেতু দিনটাকে আজকে বিশেষ দিন, এই বিশেষ দিনটাকে কেন্দ্র করে আগের থেকে আমরা প্রোগ্রাম কিছু করেছি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা সবগুলো করেছি। তার পুরস্কারগুলো আজকে দেবো। এটার যেমন পুরস্কার দিব বিভিন্ন প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে, পাশাপাশি প্রত্যেক বছর আমরা কিছু প্রতিবন্ধী মানুষকে বেছে নিই। প্রত্যেক বছর কিছু প্রতিবন্ধী মানুষকে বেছে নিই, তাদের বিশেষভাবে সম্মান দেওয়া হবে। এরকম 9 জন প্রতিবন্ধীকে আমরা বিশেষভাবে সম্মান জানাচ্ছি। কেউ ক্রীড়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ স্বনির্ভর ক্ষেত্রে, এগুলো দিই। আর একটা দিই যে মায়েদের তো কষ্ট বেশি বা সেগুলোকে নিয়ে সেই মা, একজন প্রতি বছর একজন মাকে আমরা বেছে নিই, সেই মাকে আমরা আজকে বিশেষ দিনটাকে পুরস্কৃত করব। তারপরে আমরা জেলা প্রশাসনকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আসবেন এখানে। তাদের হাতে আমরা দাবিপত্র দিব। প্রতিবন্ধীদের যে দাবিগুলো, যেটা 21টা 22টা ধরনের প্রতিবন্ধী ক্যাটাগরি রয়েছে, এবং এদের অধিকারগুলো যে সনদে পাশ হয়েছে, সেই অধিকারগুলো যে এখনও যেগুলো পায়নি, সেই অধিকারগুলো যাতে পেতে পারে, তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করবো। যারা হস্তশিল্প যারা করছে, প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষেরাই করছেন, প্রতিবারই করে থাকেন, এবং তাদের একটা স্টলও রয়েছে পড়াশোনার, ওই যে কেউ কিনতে পারে আর কি।